পুরসুরায় প্রশাসনিক বৈঠকে মন্ত্রী, জেলা শাসক, অন্যান্য আধিকারিকরা। হুগলির পুরসুরার বেশ কিছু জায়গায় ডিভিসি জল ঢুকে জলমগ্ন প্লাবিত এলাকা। আমরা এই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম। কতটা সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ, আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সেই সমস্ত বিষয় নিয়ে এবার বৈঠক করার পাশাপাশি ত্রাণ শিবিরে ত্রাণ বিতরণ কেমন হচ্ছে সেটাও পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, জেলা শাসক মুক্তা আর্য, আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ সহ অন্যান্যরা। যে সমস্ত জায়গা জলমগ্ন সেখানে কি পরিস্থিতি, কি বলছেন সেখানকার মানুষ, সবটাই তুলে ধরলাম আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। দামোদরে তো জল বেড়েছে। হ্যাঁ, দামোদরে জল বেড়েছে। আমরা থাকার কোনো পরিশ্রম পাচ্ছি না, ভিতরে প্রচুর জল ঢুকেছে। ওই জন্য বাঁধে ছেলে পুলে নিয়ে উঠে পড়েছি। কেউ এখনো সাহায্য করে না। এখনো আমাদের পুরসুরের এলাকার মধ্যে কাল রাত্রির জল প্রচুর বেড়েছে, ওই জন্য বাড়ি ছেড়ে আমরা বাঁধে উঠেছি। এতে দেখা যাচ্ছে যে সাপ কোপেরও একটু আড্ডা বেড়েছে। হ্যাঁ, সাপ কালকে মারা হয়েছে রাত্রিবেলায়। সাপের উপদ্রব বেড়েছে। হ্যাঁ, কি চাইছেন? আমরা একটু সাহায্য চাই, আবার কিছু চাই না। কি নাম? ঝন্টু বাউরি, বাড়ি শ্রীরামপুর। দাদা, আজকে দেখা যাচ্ছে যে বন্যা পরিস্থিতিকে আপনারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিংও হলো, সেখানে আপনারা সকলেই উপস্থিত আছেন। কি বলবেন আজকের এই মিটিংটা কারণটা কি? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই এখানে রয়েছি। পুরসুরা, খানাকুল, তারকেশ্বর, আরামবাগ, গোঘাটের মানুষের পাশে যেখানে নিচু এলাকায় জল জমেছে তাদেরকে রেস্কিউ করে ফ্ল্যাট সেন্টারে এবং ফ্ল্যাট সেন্টারে ত্রাণ সামগ্রী ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, সার্বিক দৃষ্টিভঙ্গি রেখেই আমরা পরিদর্শনে এসেছি। আমাদের রাজ্যের তরফ থেকে নোডাল অফিসার রয়েছে আইএস ওঙ্কার সিং মিনা সাহেব, এবং ডিএম আছেন, এসডিও আছেন, এডিএমরা রয়েছেন, আমাদের বিধায়ক রাবেন্দ্র সিংহ রায়, সহকারী সভাপতি কৃষ্ণ সাঁতরা সহ কর্মদক্ষরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, জনপ্রতিনিধি, বিডিও থেকে সমস্ত আধিকারিকরা। বলছি দাদা, অধিকাংশ এখনো নদীর পাড়ে মানুষ বসে রয়েছে, তারা অপেক্ষা করছে ত্রাণের জন্যে। নদীর পাড়ে যারা বাস করছে, যারা নদীর পাড়ে বাস রয়েছে তাদেরকে বারবার বলা হয়েছে যে ফ্ল্যাট সেন্টারে আসতে, কেন তারা যেগুলো বসে রয়েছে সবই বিপজ্জনক জায়গা, যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে। সেই মানুষদের কাছে কি ত্রাণ পৌঁছে যাবে? নিশ্চিতভাবে আমরা সেই চেষ্টাই করছি। অলরেডি দেওয়া শুরু হয়েছে, এখনো রয়েছে, আর ওটা মানে কমতে আরম্ভ হয়েছে। কতগুলো ফ্ল্যাট সেন্টার খোলা হয়েছে? ফ্ল্যাট শেল্টার এখনো আমাদের মানে 21টা ফ্ল্যাট শেল্টার খোলা হয়েছে। কিন্তু ম্যাডাম, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরসুরার বহু দামোদরের তীরে যারা বসে রয়েছে তারা সামান্য ত্রিপলের জন্য অপেক্ষা করছে। না, বহুত লোকের যেটা আছে, আপনি কালকেও ছিলেন, আপনাকে তখনও আমরা দিয়েছিলাম, কালকেও পুরসুরাতে দেওয়া হয়েছে যাদের ছিল। আর যারা আমাদের স্পেশালি যারা নিচু এলাকাতে যারা বসেছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে, ত্রাণ শিবিরে নিয়েছেন, সবাইকে ত্রাণগুলো দেওয়া যারা পুরসুরা বাঁধের উপরে আছে ম্যাডাম, তাদেরকে সকালকেই যারা আছেন তাদেরকে নিয়ে রেজিস্ট্রেশন করে প্রশাসন সবার কাছে পৌঁছাচ্ছে। আজকে কোথায় কোথায় পরিদর্শন করছেন? এখনো আপনার তারকেশ্বর হয়েছে আমাদের, এইবারই আমরা এই আরামবাগ থেকে গোঘাটের দিকে যাচ্ছি, আর পুরসুরাটা হয়ে গেছে। তার আগে ম্যাডাম, খানাকুলে সাধারণ মানুষ ত্রাণ পাচ্ছে না, সেই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে কালকে, কি বলবো? খানাকুলে সব জায়গাতেই ত্রাণ দেওয়া হয়েছে, যেটা আছে আপনারা মানে আরও এক্সট্রা করেও দেওয়া হয়েছে, সব জিপিগুলোতেও দেওয়া আছে, সব প্রত্যেকটা জিপিতে এক্সট্রা করে দেওয়া আছে। তার পরিদর্শনে আমরা নিজে গিয়েছি, আরও এক্সট্রা অফিসার দেওয়া হয়েছে, তাদের সকলেই গিয়েছে, দেখে আসছে। যারা যাচ্ছেন সকলের কাছে প্রশাসন সকলেই চেষ্টা করছে যাতে সকলের কাছে পৌঁছানো হয়। কতগুলো পরিবার মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।